ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হোঁচট খাইয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এক রাতের আঘাতেই প্রশ্নের মুখে পড়েছে ইসরায়েলের দীর্ঘদিনের পরীক্ষিত প্রতিরক্ষা প্রযুক্তি, যা এতদিন পর্যন্ত এক প্রকার দুর্ভেদ্য বলেই বিবেচিত ছিল। আধুনিক প্রযুক্তিতে গড়া আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 2 ও 3 এবং বারাক 8-এর প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে কাজ করে গড়ে তুলে একটি শক্তিশালী নিরাপত্তা বলয়। আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট প্রতিহত করতে ব্যবহৃত হয়, ডেভিড স্লিং ও অ্যারো সিরিজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকায়। আর বারাক 8 মূলত আকাশ থেকে আসা হুমকির মোকাবেলায় ব্যবহৃত হয়। কিন্তু ইরান যেভাবে এর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে তা কেবল প্রযুক্তিগত উৎকর্ষ নয়, সঙ্গে ছিল সুপরিকল্পিত কৌশলগত ধাক্কাও। একযুগে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংখ্যাগত চাপে ফেলে দেয় তারা। এতে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে আসে। এছাড়া ইরান ব্যবহার করে তাদের উন্নততর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ 2, যার শব্দের চেয়ে 5 গুণ দ্রুত এবং অপ্রত্যাশিত গতিপথে চলায় প্রচলিত রাডার সিস্টেমের বাইরে চলে যায়। এর সঙ্গে যুক্ত ছিল নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলো রাডারকে ফাঁকি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।